গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেপালের যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, যিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি বলছেন বিক্ষোভে হওয়া সহিংসতাকে তিনি অপরাধ মনে করছেন। তিনি মনে করছেন যেই তরুণদের যেই বিষয়ে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার বিষয়ে তার বিরুদ্ধে যেই প্রতিবাদ, সেটা যৌক্তিক, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে পরিমাণ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত সম্পত্তিতে সংগঠিত ভাঙচুরের ঘটনাগুলো, তিনি বলছেন এটা তদন্ত করা হবে এবং সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানে অভ্যুত্থান যৌক্তিক, কিন্তু অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই ধরনের জ্বালাও পোড়াও যেটা ঘটেছে সেটাকে অপরাধ এবং সেটাকে তদন্তের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং বলছেন যে এটা তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। গুরুত্বপূর্ণ। এখন মেলান বাংলাদেশের সঙ্গে, দর্শক।